দিনটি ছিল রবিবার। সেদিন হঠাৎই দুজন মিলেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম কানকি মন্দির যাওয়ার জন্য। আমার না বেশ কিছুদিন ধরেই খুব কানকি মন্দির যাওয়ার জন্য মনটা একদম ছটফট করছিল। সেই যে বিয়ের পর একবার গেছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো ফাইনালি টাইম বের করে বেরোলাম এবং সেখানে শুনেছিলাম তখন প্রোগ্রাম চলছিল, আর ভেবেছিলাম ওখানে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব। এবং দেখো আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই গেছিলো এবং আমরা কিন্তু সন্ধ্যা আরতিতেই পৌঁছেছিলাম। আমরা যেতে যেতে দেখি আরতি প্রায় শুরু হয়ে গেছে এবং বললাম না এখানে একটা মেলার মতো হয়েছিল। তো দেখো যার জন্য এখানে খুব ভালো করে সুন্দর করে ডেকোরেশন করছিল, কিন্তু মেলাটা ছিল মঙ্গলবার আর আমরা সেখানে গেছিলাম রবিবার। রবিবার দিন যেহেতু অমিতের ফ্রি থাকে, সেজন্য রবিবার টাইম বের করেই গেলাম। দেন আমরা সন্ধ্যা আরতি দেখেই তারপর চলে এসেছিলাম খাবারের এখানে কিন্তু পিওর ভেজ এবং আমরা নিয়ে নিয়েছিলাম ধোকলা এবং সুইট কর্ন। কানকি মন্দিরে গিয়ে কিন্তু সেদিন আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা কিনা কোনো দিনও হয়নি। অমিত কিন্তু বাইকটা যখন রাখে হেলমেটটা বাইকের ওপরেই রেখেছিল এবং যখন আমরা আসি তখন দেখি বাইকের ওপরে হেলমেটটা ছিল না এবং খুঁজেও পাইনি, জানি না মানে কে নিয়েছে বা কিভাবে হারিয়েছে। তো যাই হোক, হেলমেট ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম। মানে সত্যি মন্দিরের মধ্যেও যে মানুষ এরকম করতে পারে ভাবতেই অবাক লাগে। কানকি থেকে ইসলামপুরের দূরত্ব কিন্তু 1 ঘন্টার ওপরেই এবং রাত্রেবেলায় কিন্তু হেলমেট ছাড়া গাড়ি চালাতে অনেকটাই অসুবিধা হয়। আমাদেরও হয়েছিল, বাট আস্তে আস্তে আমরা পৌঁছে গিয়েছি। দেন আমরা পাঞ্জিপাড়াতে ইকরজলা মায়ের কালী মন্দিরে নেমেছিলাম এবং সেখানে মায়ের দর্শন করে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য।